চোদ্দহা তালুকদার। মায়াটা যে কই থাকে, ডাকলে একটু কাছে পাওয়া যায় না। তারা, ওই তারা। কি ব্যাপার তারার মা, তুমি একলা একলা কার লগে কথা কও? বাড়ি থেকে কেউ থাকে যে তার লগে কথা কব? কেন, তারা কই? তোমার মায়ের কথা আর কইও না। আমি অসুখ শরীর নিয়ে বিছনায় পড়ে রইছি, একটু যদি তার কাছে পাওয়া যায়। ও সুখ তো আর তোমার একদিনের না, সারা বছর বিছানায় পড়ে থাকো। তারা পোলাপান মানুষ, ওর কি অহন দিন রাত ঘরে বৈশা থাকনের বয়স? আমার অসুখ করতাম, তোমার মায়ের শখটাই বড় হইল। মাইয়া কি আমার একলা? তারা তোমার মাইয়া না? তারা আমার মাইয়া হইলে তাহলে আমার পাশেই থাকতো, সারাদিন এই জায়গায় ওই জায়গায় টোটো করে ঘুরে বেড়াইতো না। এইটা তোমার রাগের কথা। আসলে আমার তো তারারে তুমি বেশি ভালোবাসো। তা আমার মা তারা গেছে কই? আমি জানি তারা, তুমি আমার একদিন দেখবার না পারলে থাকো পাবা না, তাই তো আমি প্রতিদিন তোমার লগে দেখা করবো আসি। কিন্তু অমন লুকাইয়া তোমার লগে কতদিন দেখা করুন চান? তুমি তো আমার সংসারের সব খবরই জানো তারা। আমি সংসারের সবার বড়, ছোট ভাই বোন আর বিধবা মায়ের নিয়ে থাকি। এমন কোনো সম্পত্তি নাই যা দিয়া সারা বছরের খোরাকি চলবো। পরের জমি বর্গা করি, আর সেই জমি দিয়া যে ফসল পাই তার অর্ধেক মহাজনদের দিয়া, বাকি অর্ধেক দিয়া সারা বছরের খোরাকি হইতে চায় না। জানি সান, সবই জানি, কিন্তু এখন যে আর না কইয়া পারি না। বাজান সারাদিন পরের বাড়িতে কাম করে, মাথার ঘাম পায়ে ফেলায়, তা দিয়া যা রোজগার করে মায়ের ওষুধপত্র কিনতেই সারা। এখন আমি যে তার কাছে বোঝা। তুমি ভাইবো না, মানুষের দিন তো আর সবসময় একরকম যায় না। দেখবা আমারও একদিন সুদিন আইব। সত্যি কইতাছো? আইবো? আইব না কে? আমার গায়ে শক্তি আছে, দরকার হইলে আমি আরো জমি বর্গা নিব, তারপর অনেক ফসল হইব, আমার কোনো দুঃখ থাকবো না। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগতেছে চান। যে আশায় মনে মনে আমি এতদিন তোমার নিয়ে স্বপ্ন দেখছি, আমার সে আশা পূর্ণ হইব। হইব তারা, তোমারে না পাইলে যে আমি আর কাউরি নিয়ে ঘর করতে পারুম না। পুরুষ মানুষ অনেক কথাই কয়, আমার কথা তুমি বিশ্বাস করলা না? করি চান, তোমারে বিশ্বাস না করলে কারে বিশ্বাস করুম ক? তোমারে যদি আমি না পাই তাহলে তোমার তারা আর কারো হইব না। এরকম কথা সব মাইয়ারাই কয়, তারপর আবার ঠিকই স্বামীর ঘর করে। সব মেয়েরা হয়তো কয়, কিন্তু তোমার তারা এরকম করবো না। দেখো যদি করো সেই দিন মনে করবা তোমার তারা মইরা গেছে। না তারা, অমন কথা কইও না। তুমি আমার
চিরদিন আমারই থাকবা। তোমার পাশে থাকবো আমি, থাকবো চিরদিন, আমি থাকবো চিরদিন। কইরা তুলবো জীবন মোদের করিয়া যেমন ঢাইকা রাখে রাখে ফুলের কুড়ি, তেমনি কইরা রাইখা রাইখা বুকে ধরি। হাসি গানে আনন্দেতে কাটা বোঝে দিন, মোরা কাটা বোঝে দিন। ভালোবাসা করবো পূরণ ভালোবাসারি, ভালোবাসা করবো পূরণ ভালোবাসারি। সাক্ষী রইল আকাশ বাতাস, সাক্ষী তোমার আমার প্রেম কাহিনী হোক না জানা জানি। সুখে দুঃখে থাকবো আমরা, থাকবো চিরদিন, মোরা থাকবো চিরদিন। ভালোবাসা পূরণ করবো ভালোবাসারি, ভালোবাসা করবো পূরণ ভালোবাসারি, ভালোবাসা করবো পূরণ ভালোবাসারি। দেখলা দেখলা তোমার মায়ের কাণ্ড। হে কোন সোম বাইরে গেছে, এখন পর্যন্ত তার ফিরনের নাম নাই। আচ্ছা ঠিক আছে, আজ আমি তারারে বুঝাইয়া কমুনি। হ, তুমি যে কত তারে বুঝায় কইবা সেইটা আমার জানা আছে। আজ আসুক, আজ আমি নিজেই ওরে শাস্তা করব। না 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 না, তোমার কিছু কমনের কাম নেই, আমি কমু। হ্যাঁ মা, মা, বাজান তুমি কখন আইছো? কি হলো মা? বাজান তোমরা আমার লগে কথা কও না কে? তোমরা যদি আমার লগে কথা না কও, আমার যেদিক মন চাই আমি চলে যাবো। ইয়ে মা তারা, ও বাজান এতক্ষণে কথা বেরোইছে। আমি কি এমন অন্যায় করছি যে তোমরা আমার লগে রাগ করছিলা? অন্যায় তুই করবি কেন? করছি আমি। নাহলে এই অসুখটা শরীর নিয়ে আমি সারাদিন বিছনায় পড়ে থাকি। একটা মানুষ যদি পাই সেবা যত্ন করানোর জন্য। আচ্ছা মা, আমি তোমার কোন কামটা কই না কও দেই? আমি তো তোমার সব কাম সাইরাই বাইরে যাই। হ্যাঁ, তুই তো সারাদিন আমার পায়ের কাছে বসে থেকে চোখের পানি ফেলাস। তুমি যদি তাই চাও আমি সারাদিন তোমার পায়ের নিচে বসে চোখের পানি ফেলি, তাহলে আমি তাই করব। ইয়ে মন খারাপ করস কেন মা? ওইটা তোর মায়ের মনের কথা না। বেড়াই মা মানুষ তো সারা দিন বিছানায় হইয়া থাকে, আমিও ঘরে থাকি না। হেল লেগেই তোর মায়ের মন খারাপ হইয়া যায়। তুমি আদর দিয়া দিয়া মায়ের একেবারে মাথায় তুলছ। ঠিক আছে, আজ থেকে আমি আর তোমার মাইয়ারে কোনো আদর করুম না, হইল তো? কি কইলা বাজান? আর যদি আমি তোর মায়ের কাছে তোর বিরুদ্ধে কোনো নালিশ শুনি, তাইলে কইলাম আমি রাগ করুম, তোর লগে আমি কোনো কথা কমু না। হ্যাঁ, কি কথাটা মনে থাকবো তো? হ বাজান, মনে থাকবো। হ বাজান, মনে থাকবো। এইরকম কথা তো তুই কতদিনই কইলি, তারপরেও তুই বাইরে বাইরে খালি ঘুরে বেড়াস। আচ্ছা হাসা করে কত তুই কই যাস? আমার সই নাদের গোবারি মা। কি কইলি? নাদের বাড়ি যাস? হ বাজান। কই নাদের তো একদিনও আমাকে বাড়িতে আইতে দেখি না। আচ্ছা আমি নাদের আইতে কমনে বাজান। হন যা, আমি তার বাপরে খাইতে দে যা। দিতাছি মা, আয়ো বাজান।
পাগল পোলার কাণ্ড দেখো, বেলা শেষ হয়ে গেল, এখনো বাড়িতে আসানোর নাম নাই। সারাদিন শুধু কাম আর কাম, নিজের খাওয়ানোর কথা পর্যন্ত মনে থাকে না। মা মা আমার খাইতে দাও, খিদা লাগছে। আমারও খিদা লাগছে মা। সারাদিন তোকে খালি খিদাই লাগে, এত যে খাস পেটের খিদা মরে না? হে বিয়ান বেলা পান্তা খাইছি, অহন বেলা কত হয়েছে খেয়াল আছে? আমি দাঁড়া তো অহন খাইছে মা। মানুষের খাওয়ান দেখলেই পেটটা খাই খাই করে না? তোমার রান্ধন অহনো হয় নাই মা। রান্ধন হয়েছে তো অহন তোকে খাইতে দিব না। কেন দিবা না মা? তোর ভাইজান যে এখনো আসে নাই, সেই কথাটা একবার মনে আসে না? বাইরে থুইয়া খাইবি কোন মুহে? ভাইজান কই গেছে? ভাইজানের কি আর যাওয়ানোর জায়গা আছে বাবা? সারাদিন জমিতে পড়ে থাকে, তোকে মুখে খাওয়ান দেওয়ানের লেগা, আর তার সাইডা তোরা খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছিস। ঠিক আছে মা, ভাইজান আইলে আমরা থামো। চল রাসু। আজ এত দেরি করলা কেন তারা? আর বুঝি তোমার লগে এমন দেখা করতে পারো না সান? অমন কথা কইও না তারা, তোমার আমি একদিন দেখবার না পারলে থাকতে পারুম না, তাছাড়া কোনো কামেও মন বসাইতে পারুম না। সবই বুঝি সান, কিন্তু বাড়িতে রোজ রোজ মিশা কথা কোনের আর উপায় নাই। আমার লেগে না হয় মিশা কথা কইলা। কয়দিন আর কখন যাই কও? মায়ে আসলে আমার সন্দেহের চোখে দেখে, খালি অসুখ্যা মানুষ বলে আমার চালাকি ধরবার পারে না। আমার লেগে নাইলে একটু চালাকি করলাই, কিন্তু আর কতদিন? তা তো কইতে পারুম না। জানো তো অভাবে সংসার, মন চাইলেও সবকিছু করতে পারবো না। যত তাড়াতাড়ি পরে একটা ব্যবস্থা করো সান। আমার তো মন চায় আজই তোমার ঘরে বউ করে নিয়ে যায়, কিন্তু বিয়া করে তারপরে যদি বউরে খাউন দাউন কাপড় চোপড় ঠিক মতো না দিতে পারি, তাহলে তো মানুষ আমার বদনাম করব। আমি কি তোমার কাছে দামি কিছু চাইছি? আমি চাই শুধু আমার সান রে। তবু বউরে তো বউর মতো রাখুন সবসময় কর্তব্য। আমার কথাটা তুমি একবার ভাইবা দেখবা না? তোমার যাতে খুব তাড়াতাড়ি ঘরে নিবার পারি সেই ব্যবস্থাই করুন। শোনো, তারা বড় হয়েছে, ওরে একটা ভালো ঘর দেখে বিয়ে দেওয়ার দরকার। এতদিনে তোমার মুখে একটা কথার মতো কথা শুনলাম। তুমি কি মনে করো তারা একলাই তোমার মাইয়া? আমার মাইয়া না। ও আসলে বইলাই এই অসুস্থ শরীরে কত সেবা যত্ন পাইলাম। আল্লাহ দিলে এখন আমি অনেক ভালো। শোনো, মায়েরার একটা বিয়ের ব্যবস্থা করো। মনে মনে আমি ওই কথাটাই ভাবতেছি। আমি না, মাইয়া ডাঙ্গর হইছে, ডাঙ্গর মাইয়া ঘরে বেশি দিন রাখুন ঠিক না। হ্যাঁ, তুমি ঠিকই কইছ। তুমি এত ভাইবো না তো। হবে না, আল্লাহর ইচ্ছা হইলে আমার মা তারা ভালা ঘরে বিয়া হইতেও পারে। এবার কও তোমার কি কথা? কথা হইলো সারা বছর সংসারের আয় উন্নতির কথাই ভাবেন, আর কিছু ভাবনের কথা চিন্তা করেন না? আমি হইলাম গৃহস্থ মানুষ, আমার ভাবনা হইল ফসল জমি আর গোলাঘর, এর বাইরে আমি কি ভাবুন কও? আমি জানি আপনি তো এর বাইরে আর কিছু ভাববেন না। আরে খুইলা না কইলে বুঝুম কেমনে? বুঝাইয়া কই শুনেন। কও। হাসান বড় হইছে, লেখাপড়া শেষ কইরা চাকরি করতেছে শহরে, ওহন পোলার লাগে একজন বউ আনা দরকার। তাই তো, এই কথাটা তো আমার একবারও মনে করে নাই। মনে যখন পড়ছে বাজার, এই বার্তাতে সুন্দরী দেখে তো ভাবি নিয়ে আসো। ঠিক কথা কইছস মামি, উপযুক্ত পোলার লিগা উপযুক্ত মাইয়ার দরকার। তোর মা ঠিক সময় আমার কথাটা মনে করাই দিচ্ছে। খালি মনে করলে হইব না, মনের মতো কামটাও করন লাগবে। আরে করো মাস্টার মা, করো। আগে আমার পোলারে সুন্দর দেখে একটা বউ আইনা বিয়া, তারপর আমার মিনুমারে সুন্দর একটা পোলা হাতে তুইলা দেব। বাজার মা আমার বিয়ার কথা কইলে আমি কইলাম রাগ করো। আরে রাগ করণের কি হইল? মায়া হইয়া জন্ম নিলে পরে ঘরে তো যাওয়া লাগবো। এখন মিনুর বিয়ার কথা বাদ দেন,
যখন সময় হইব আমি আপনার মনে করাই দিব। বাজান আমারে অহনি পর কইরা দিবার স্যার। আচ্ছা ঠিক আছে, বাকি জীবন তুই আমার কাছেই থাকবি, বুঝলি তো? আচ্ছা অন থাক, অন পোলার বিয়ার কথা ভাবেন। আরে আমার ভাবনের কি দরকার, যে ভাববো এই ঘটকের উপযুক্ত মায়া সন্ধানের জন্য আমি পাঠাইতেছি। কিরে দোস্ত, তোরা খুব খুশি খুশি লাগতেছে, ঘটনা নাকি? ভাবতেছি খুব শিগগিরই তারারে বিয়ে কইরা ঘরে তুলুক। তাই নাকি? কিন্তু তারার বাপ মা কি তোর লোকে বিয়া দিতে রাজি হইব? কেন রাজি হইব না কেন? আমি তারারে ভালোবাসি, এই তারাও আমারে ভালোবাসে। তারার বাপ মা যদি রাজি হয় তাহলে তো কোনো কথাই না। আলহামদুলিল্লাহ। তাহলে ঠিক আছে দোস্ত, আমি যাই। ঠিক আছে। এই মিয়া, এই বয়স মায়ের দিকে চাওনের শখ? শখ না ভাই, ব্যবসা। কি কইলা? ব্যবসা? মাইয়া দেখার ব্যবসা? তোমার ব্যবসা আমি ছুড়াইতেছি। করো কি মিয়া, আমারে মারো কেন? মারুম না, তোমার কোলে তুই আদর করুম? এইটা ভদ্র মানুষের গ্রাম, বুঝলা? এইখানে পুষ্টি নুষ্টি চলে না। বুঝছি ভাই, তাই এই মাইয়ারে হাত ছাড়া করা যাবো না। তার মানে? তোমার কমুকা, তোমারে কইয়া কি আমার ব্যবসার 12টা বাজামু? লোকটা পাগল নাকি? পাগল না ভাই, আমি বললাম ঘটক। ও ঘটক। কি করলে মিনু? আমি সুন্দর একটা গল্প পড়ছিলাম। আর বেশি দিন তোমার গল্প পড়ে সময় নষ্ট করার লাগবে না। তাহলে আমার সময় কাটবো কি করে? সময় কাটানোর ব্যবস্থা হইতেছে। মানে? তার মানে তোমার লেগে মাইয়া দেখা হইতেছে। আমার জন্য মেয়ে নাকি তোর জন্য পাত্র? কোনটা? তোমার লেগে মাইয়া। মোটেও না। আমার কথা বিশ্বাস করলে না তো? না। ঠিক আছে, তাহলে মার কাছ থেকে শোনো। মা, ও মা। আমার মা কি কেন? আমার কথা হাসা কিনা তা প্রমাণ দিতে। কি রে, আমারে আবার ডাকাডাকি করতেছস কেন? মা, ভাইজানরা কথাটা কও তো। আমার কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না। কোন কথা বিশ্বাস করে না? মাইয়া দেখনের কথা। ও তাই কো। মা সত্যি, তোমরা কোন ষড়যন্ত্র করে আমাকে ছুটি টানিয়েছো? ষড়যন্ত্রের কথা কস কেন বাজান? ঘটক একটা মাইয়া দেখছে, আমরা সবাই খোঁজ খবর নিচ্ছি। মাইয়ের কথা ভালোই কইছে। কাল তোর বাপ নিজে গিয়া দেখবো, এরপর পছন্দ হইলে পাকা কথা দিয়ে আইব। কিন্তু মা, তোমার কোনো কথা কেউ শুনবো না। এইবার ভাবি ঠিকই আসবো। মা আগে তোমার এই মেয়েকে বিদায় করো তো। আমারে বিদায় করলে ভাবির লোকে কথা কইব কেটায়? তুমি না থাকবা শহরে। মিনু তুই যাবি এখান থেকে? যাইতেছি। এবার খুশি তো? এখন তোর জবরাজাটি করা কাম নাই। হাসান দে একটু আরাম করবার দে তো। ভাইজান, আর বেশি দিন একলা থাকুন লাগবো না। আমার কথা বিশ্বাস হইল তো? ঘটক সাহেব, আমার আর কিছু জিজ্ঞানের নাই, মাই আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাইলে মাইয়া চিন্তা আবার ভুল হয় নাই? না ঘটক সাহেব, আপনি ঠিক জায়গায় আমারে নিয়ে আইছেন। আমি মনে মনে এমন মাই এই খুঁজতেছিলাম। তাইলে ওখানে ভিতরে যাইতে অনুমতি দেন। এই নাও মা। ইয়ে যাও মা, তারারে ভিতরে লইয়া যাও। যাও। জি, এবার আপনার মতামতটা দেন। আপনি তো আমার সবই শুনছেন। এই মাইয়াটা ছাড়া আমার তো আর কিছুই নাই। কি কোন বিয়াই সাহেব,
আপনার যা আছে তার কোনো তুলনা হয় না। মাইয়া তো আমি অনেক দেখছি, কিন্তু তারা মায়ের ছাড়া আমার আর কাউরে পছন্দ হয় না। কিন্তু খালি মাইয়া পছন্দ হইলেই তো আজকাল আর বিয়া শাদী হয় না বেয়াই। মাইয়ারও কিছু দেওয়ান লাগে। আপনি যদি ওই লেনদেনের কথাটা কইতেন। আপনার কিছুই দেওয়ান লাগবো না, আল্লাহ দিলে আমার তো কোনো কিছু কমতি নাই। বিয়ার যাবতীয় খরচ আমি দিব। কি কইলেন? আপনি দিবেন? কেন দিব না কোন? বাজার তো ভালো জিনিস কিনতে হইলে দাম তো একটু বেশি দাম লাগবেই। আমাকে আর কিছু চাই না বেয়াই, খালি মা তারা একটু সুখী হইলেই আমরা খুশি। তারা এখন আমরারও মায়া। তারারে আপনি যেমন লালন পালন করছেন, বাকি জীবন আমার কাছে তেমনি থাকবো। আপনার মতো ভালো মানুষের পোলার হাতে মাইয়ারা তুলে দিতে পারতাছি, এইটাই যে আমার জীবনের সবচাইতে খুশির বিষয়। তাইলে আমার এখন যাওয়ানোর অনুমতি দেন। ও হ্যাঁ, তা তো ধরনই লাগে, কিন্তু বেয়াই ওই দিন তারিখ কবে ঠিক করতে চান? দিন তারিখ এই পোলার লগে বুঝ পরামর্শ করেই এই দিন তারিখ ধার্য করো। আলহামদুলিল্লাহ। না, এই বিয়া কিছুতেই এবার পারে না। এই কথা আমারে কইয়া কি হইব সান? কারে কমু? আমি খালি তোমারে জানি, আর কাউরে চিনি না। তুমি জানো না এই সংসারে মায়ারা কতটা অসহায়? আমি কিছু জানবার চাই না তারা। সোজা কথা, তুমি এই বিয়াতে রাজি হইবা না। তুমি খালি আমার উপরে দোষ চাপাও কেন সান? তুমি জানো না বাজান আমার মতামত না নিয়ে এই বিয়াতে মত দিছে। না, এই বিয়া কিছুতেই হইব না। তুমি কেমনে ঠেকাইবা? আমি তোমার বাজানরে কমু। হাসাই কইবা? অসম্ভব। তোমার মতো পোলার ঘরে আমি আমার তারারে বিয়া দিবার পারি না। কেন পারেন না চাচা? আমার কি অপরাধ? নিজের যোগ্যতা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আছে চাচা, আমি স্বীকার করতেছি আমার গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, এসব কিছুই নাই। কিন্তু এসব শান শওকত না থাকলেও আমার একটা মন আছে। আমার বিশ্বাস তারা সুখেই থাকবো। সুখ? অভাবের সংসারের সুখ কোনোদিনই হয় না। চাচা, আপনিও তো অভাবে সংসার করতেছেন। হ্যাঁ, নিজে করতাছি বুঝলাই তো ওই অভাবের কষ্টটা আমি বুঝি। সারা জীবন সাধনা করে আমি যা করবার পারুম না, না না, এমন সম্বন্ধ আমি হাতছাড়া করতে চাই না। চাচা, আমি তারারে ভালোবাসি। চুপ করো। ওই মুখে ভালোবাসার কথা কইতে শরম করে না? খালি কি ধন সম্পদ থাকলে ভালোবাসা হয়? গরিবের কি ভালোবাসা থাকবার পারে না? না, সংসারে ভালোবাসা চাইয়া ধন সম্পত্তির দাম অনেক বেশি। যদি কোনোদিন টাকার মুখ দেখবার পারো, তাইলে ওই ভালোবাসার স্বপ্ন দেখো। চাচা, আপনার যদি বিশ্বাস না হয় তাইলে তারারে গিয়ে জিগান। না, তারারে জিগানের কোনো দরকার নাই। তোমার মতো গরিবের ঘরে মায়ারে বিয়া দেবো না আমরা। চাচি, আর কোনো কথা না কইলেই আমরা খুশি হই চাঁদ। তাইলে কি আমি তারার লগে একবার দেখা করতে পারুম না? না, এতদিন তারা মিশা কথা কইয়া তোমার লগে মেলামেশা করছি, আজ তার প্রমাণ পাইলাম। অহন্তিকা তারার বাইরে যাওয়া বন্ধ। চাচি, তারার লগে আমারে খালি একবার দেখা করতে দেন। তুমি যদি নিজের ইচ্ছায় অহন এখান থেকে না যাও, তাইলে কইলাম আমি তোমার অপমান করুম চাঁদ। তারার দরকার হইব না চাচা, আমি যাই। আমি আগেই বুঝছিলাম এমন কিছু একটা হইব। বড় ঠিক সময় ব্যাপারটা আমার কানে আইছে। এইসব কথা তুই আমার আগে বসলে কেন চান? কইলে কি করতে পারতা? পাটা জোরদারের বউ পোলার বিয়ার প্রস্তাব লইয়া যাইতে।
তা পারতাম না তো তার আর মা বাপ তো বুঝাইতে পারতাম। তোমার চেয়ে হেরা বেশি বুঝে, না বুঝলে মাইয়ার ভালোবাসার দাম না দিয়া বড় ঘরের পোলার লগে বিয়া ঠিক করে। সবই আমার কপাল। তোর বাপ যদি গরিব না হইতো। মা, বাজান গরিব যাই না, তাও তুমি বিয়া বসিলা কেন? বাপরে, টাকা পয়সা হইলে সুখ আসে না রে। এসব কথা কইও না মা, এই সব কথা সব মিছা। এতদিন যা শুনছো, যা শিখছো, সব মিছা, সব ভুল। না জান, ভুল না। মা, তুমি আর আমারে মিছা বোঝানোর চেষ্টা করো না। অনেক আঘাত পাইয়া এই সত্যটা শিখছি, এইটারে তুমি ভুল কইও না। জান, মা, আমার সব আশা, সব স্বপ্ন বানের পানির লাহান ভাইসা গেল। একটা বড় ঝড় আইয়া আমারও কেন ভাসায় নিল না। শান্ত হ বাবা, আমি তোরে আরো সুন্দরী মাইয়া দেখে বিয়া করম। বিয়া বিয়া না মা, গরিব মানুষের বিয়া করতে নাই। পুরুষ মানুষের এমন ভাঙ্গা করতে নাই বাজান। না মা, আমি ভাঙ্গা পড়ি নাই। যে অভিশাপ লয়ে আইছি সেই অভিশাপ পুরা না হইলে আমার মুক্তি নাই, মুক্তি নাই। এসব তুই কি করতেছিস জান? কিছু না মা, কিছু না। ফের যদি তুই চাঁদের না মুখে আনছস তোর আমি জ্যান্ত খবর দেবো। তাই করো মা, এর চেয়ে যে আমার মরণ ভালো। ভালোবাসা? বাপ মায়ের মুখের সামনে এসব কথা কইতে তোর শরম করে না? ভালোবাসা তো অন্যায় না মা। আবার যদি এসব কথা মুখে আনছস তোর জিভ ব্যামিটাই না ছিল। তাই করো মা, তাই করো। তবু আমি চাঁদের ছাড়া কারোর লগে বিয়া হইতে পারুম না। তোর কোনো কথা আমরা শুনুম না। এই বিয়ে না হলে সারা জীবন তোর পস্তাইতে হইব। মা, ঘর হইব আমার, সংসার করুম আমি। আমার সুখ নিয়ে তোমরা এত ভাবো কেন? আমরা তোর বাপ মা, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাগো। যদি মায়া না হয়ে মা হইতি তাহলে বুঝতে পুরার মুখে। তোমরা আমার বাইরে যাইবার দাও না। তোর বাপা হোক তারপর যাইস। হইছে, তোর বাপ আয়া পড়ছে, চুপ করে এখানে বসে থাক। কই গেলা? কি খবর নিয়ে আইছো? হেরা বিয়ার দিন তারিখ ঠিক করছে। খালি তারিখই না, লগে কিছু সওদাও আগাম দিয়ে দিছে। হ্যাঁ, আরে এই দেখো, আরে হ, একমাত্র পোলা, শহরে চাকরি করে। তাছাড়া বাপের অবস্থাও ভালা, বেয়াই একটুও মিছা কথা কয় নাই। যাক, নিশ্চিন্ত হন গেল। তা মা তারা কই? ঘরে আছে। তোমারে কিছু কইছে নাকি? ও খালি ওই এক কথা, সাত আবারও তার না মুখে নিছে। হনো, তুমি কোনো চিন্তা করো না, বিয়া হয়ে গেলে সব ঠিক হয়ে যাব। তারা কবে বিয়ার দিন ঠিক করলো? এই আগামী জুম্মাবার। সত্যি? এতদিন শুধু তোমার কথা শুনেছি, আজ নিজের চোখে দেখার সুযোগ হলো। আমি যেমন বউ চেয়েছিলাম তোমাকে পেয়ে সে আশা আমার পূরণ হয়েছে। তারা কথা বলছো না যে? আমাকে তোমার পছন্দ হয়নি? তুমি কথা না বলে ভাববো আমি তোমার যোগ্য নই। অমন করে কইেন না, আমি আপনার সব কথা শুনছি। আমি হয়তো আপনার উপযুক্ত না। না তারা, তুমি সত্যিকারের আকাশের তারা। রাতের আধারে যে তারা উজ্জ্বল হয়ে দেখা দেয়, তুমি সেই সুখ তারা। আমি দূর থেকে সারা জীবন তোমাকে চেয়ে চেয়ে দেখব। দূর থন দেখবেন মানে? বুঝলে না, তুমি থাকবে গ্রামে আর আমি চাকরি করব শহরে। যতদিন তুমি দূরে রবে তখন তুমি আকাশে তারা হয়ে ভাসবে। আমি আপনার মতন লেখাপড়া শিখি নাই, আপনার অনেক গুণ। আমি বিদ্যা শিখে গুণী হয়েছি, আর তুমি রূপে গুণে রূপসী হয়েছ।
অনেক রাত হয়েছে, শুয়ে পড়েন। তুমিও শুয়ে পড়ো। কেনবা তারে আসলাম ভালো পথে জলে মনটা বুঝি হারাইলা কেনবা তারে আসলাম ভালো তারা, আপনি আপনি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেন? আগে বলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি দাঁড়ায় আছি। কারণ ছাড়া কোন স্ত্রী কি স্বামীকে ছেড়ে দূরে থাকে? এ কথা আমাকে বিশ্বাস করতে বলছো? আপনি বিশ্বাস করেন, আমার শরীরটা বেশি ভালো লাগতেছিল না। এ তো শরীর খারাপের লক্ষণ নয়, এ হচ্ছে মনের ব্যাপার। আমাকে খুলে বলো, তোমার কি হয়েছে? কইতাছি তো, আমার কিছুই হয় নাই। তুমি না বললেও আমি তোমাকে বাধ্য করব না। শুনেছি চাঁদের কলঙ্ক আছে, আর তুমি হলে তারা। আমি ভাববো তোমার কোনো কলঙ্ক নেই, তুমি নির্দোষ। আপনি আমারে ভুল বুঝছেন না। ও কথা বলছে কেন তারা? আমি সত্যি বলছি, আমি তোমার উপর একটুও রাগ করিনি। আপনি এত ভালো কেন? কেন আপনি আমার উপর রাগ করেন না? কেন আপনি আমারে মারেন না? ছি তারা, অমন করে বলছো কেন? আমি কি তোমার উপর রাগ করতে পারি? তুমি যে আমার স্ত্রী। আমাকে খুলে বলো, তোমার কি হয়েছে? কইতাছি তো, আমার কিছুই হয় নাই, কিছুই হয় নাই। কি কইলাম আমি পোলাপান? এছাড়া আবার কি? একটা মায়া মানুষের জন্য কোনো পুরুষ এমন করে? তারা যদি হাসাই তোরে ভালোবাসতো তো সব সাইডা সুইডা এই অভাবে সংসারে চলে আইতো। মা, তুমি তার আরে দোষ দিও না। যদি কোনো দোষ হয়ে থাকে তাহলে আমি করছি। না, এটা আমি বিশ্বাস করি না। তুমি একটা মায়া মানুষ, তোমার চোখে তো মায়া মানুষের দোষটাই আগে ধরা পড়বো, কিন্তু আমি আমার তারারে জানি মা, ওর কোনো দোষ নাই। চুপ কর, ওই মায়ের নাম আর মুখে নিবি না। তারা তোরে বাড়ির থন অপমান করে বাইর করে দিছে, তাগো নাম মুখে আনুস কোন মুখে? মা,
তারা তো আর আমার অপমান করে নাই, করছে তোর বাপ মায়। ওগো কারো কথা আমি শুনতে চাই না, তুই তারারে বুইলা যা। মা আমি সব পারুম, কিন্তু আমারে তারার কথা বুইলা যেতে কইও না। আমি পারুম না মা, পারুম না। অবুঝ হয়ে না তারা, আমি তো চিরদিনের জন্য চলে যাচ্ছি না, ছুটি পেলেই আবার চলে আসব। আর আমার বিশ্বাস আমার অবর্তমানে তোমার কেউ অযত্ন করবে না। আপনি আমার লগে নিয়ে চলেন। এই মুহূর্তে তা সম্ভব নয় তারা, তুমি গেলে বাবা মা কষ্ট পাবে, আমি তাদের মনে কষ্ট দিতে চাই না। কিন্তু এইখানে থাকলে যে থামলে কেন তারা, বলো। কিছু না, কিছু না। কি হইল? কখনো তোমার কথা শেষ হয় নাই? গাঢ় অঞ্চলে সে কখন থেকে বসে আছে। মিনু তুই একটু যা, আমি আসছি। তাড়াতাড়ি আসো। ভাবি একটু জলদি ছাড়ো না। তুই গেলি মিনু? যাইতেছি বাবা, যাইতেছি। তো যাবার আগে কিছু বলবে না? ভালো থাকেন, দেখে শুনে চললেন। তুমি ভালো থেকো তারা। মিনু, হাসানের জলদি আইতে ক, দেরি হইলে যে গাড়ি ধরবা পারবো না। ও তো ব্যস্ত হইছেন কেন? নতুন বউ রাইখা পোলা আপনার বিদেশ যাইতেছে। ওই তো ভাইজান আইসা পড়ছে। আয় বাজান। বাবা মা, তারাকে রেখে গেলাম, তোমরা ওকে দেখে শুনে রেখো। তোর কোনো ভাবন লাগতো না, তারার জন্য কোনো চিন্তা করিস না। তুই এখন ভিন দেশে যাইতেছস, ওইখানে তো তোর নিজেরই দেখে শুনে তখন লাগবো। হ বাজান, তোর বাপে ঠিক কথাই কইছে, তুই নিজেরে দেখা হইনা রাখিস। যাই রে মিনু, তোর ভাবিকে একটু দেখে শুনে রাখিস। ভাইজান এখন ভাবিরে ছাড়া আর কাউরি চিনে না। পাগলি কোথাকার। আসি। বাসি থামাও। তারা তুমি? আমি জানি আমার বাসি শুই না তুমি না এসে পারবা না। তুমি এই গ্রামে কেন আসো? কি চাও তুমি এনে? কেন আসি জানি না, আর কি চাই তাও কইতে পারুম না। তুমি আর এই গ্রামে কোনোদিন আইসো না। এমন কথা কইও না তারা, অনেক শাস্তি দিছো, এই অধিকারটা কাইরা নিও না। আমার উপরে তোমার তো আর কোনো অধিকার নাই সান। কাছের থন তোমারে দেখতে পারুম না ঠিকই, কিন্তু দূর থেকে তো দেখতে পারুম। তুমি আর আমার দেহনের আশা কইরো না সান, আমি যাই। কি হয়েছে স্যার, মন খারাপ কেন? হ্যাঁ বুঝি রে, যা হওয়ার তা তো হয়ে গেছে রে, আমার মন খারাপ করে কেউ যা বাড়ি যাই। ভাবি কই গেল? ভাবি কি রে, এত সকালে কারে ডাকারা কি করতেছো? ভাবি ঘরে নাই মা। ঘরে নাই? কই গেছে? আমি ঘুম থেকে উঠেই দেখি ভাবি ঘরে নাই। ঘরে ভালো করে দেখছস তো? হ দেখছি। একলা একলা বৌমা কই যাইব? আমিও তো হেরেই ভাবতেছি। ওই তো কইতে কইতে বৌমা আয়া পড়ছে। ভাবি কই গেছিলা তুমি? বেশি দূরে যায় নাই মিনু, এই পুকুর পাড়েই ছিলাম। বৌমা একলা একলা তোমার যাওয়া উচিত হয় নাই। মা ঠিকই কইছে ভাবি, আর কোনোদিন একলা যাইবা না। কথাটা যেন মনে থাকে বৌমা। আচ্ছা আম্মা।
মনে থাকবো। অহন তুমি ঘরে যাও। তারা তোমাকে ছেড়ে আসার পর এক মুহূর্তের জন্য তোমায় ভুলতে পারিনি। সারা রাত জেগে জেগে আকাশে তাকিয়ে তারা দেখি। অসংখ্য তারার মাঝে তোমাকে আমার চিনতে একটুও ভুল হয় না। মনে হয় আমার তারা আমারই দিকে তাকিয়ে আছে। আর কি লিখব? ইতি তোমার হাসান। বুঝলো তুই? বস। বোর কাছে এর বেশি লেখা উচিত না, লিখলে তিতো হয়ে যায়। তোকে কে বলেছে? বলতে হবে কেন, ওইরকম আমিও লিখতাম। পরে চাঁদের আলোয় সব তারা ঢেকে গেছে। চাঁদের আলোয় তারা ঢেকে যায় মানে? আরে চাঁদ নয় বন্ধু, সূর্য। সূর্য হইল সন্তান। দুষ্টুমি করার জায়গা পাস না, ফাজিল কোথাকার। ঠিকই বলছি বন্ধু, যা বলছি সত্যি বলছি। বানাইছো তুমি এখানে? না তারা, তোমারে না দেখে কিছুতেই থাকতে পারুম না। তোমারে না কইছি তুমি আর কোনোদিন এই গ্রামে আইবা না? পারুম না তারা, পারুম না। তোমারে ছাড়া কিছুতেই বাঁচতে পারুম না। তুমি কেন বুঝবার চাও না? আমি এখন পর স্ত্রী, আমার ঘর আছে, সংসার আছে, শ্বশুর শাশুড়ি ননদ আছে। আমি জানি তারা, তোমার সব আছে, কিন্তু আমার তুমি ছাড়া যে কেউ নাই, তুমি ছাড়া যে কেউ নাই। না না, আমি তোমার কেউ না, আমি তোমার কেউ না। এইটা তোমার মনের কথা না, তোমার মনের কথা না। তুমি যদি আর কোনোদিন এই গ্রামে আসো, তাইলে তুমি আমার মরা মুখ দেখবা, মরা মুখ দেখবা। না না তারা, তুমি তোমার কথা ফিরায় নাও, ফিরায় নাও, ফিরায় নাও, ফিরায় নাও। স্যার, তোর এত করে কোনোর পরও তুই আবার এই গ্রামে আইসস তারার লগে দেখা করানোর লেগে। ওরা যদি তোর অপমান করে তখন কি করবি? আমি যে তারারে ছাড়া থাকতে পারুম না, থাকতে পারুম না। এই পাগলামি আর করিস না দোস্ত, তুই তারারে ভুললা যা, তুই তারারে ভুললা যা। পারুম না, পারুম না। ভাবি, ভাইজানের লিখে কাইন্দা আর লাভ নাই। ভাইজান আয়া পড়ছে। কি হইল? আমার কথা বিশ্বাস করলো না? এই দেখো ভাইজানের চিঠি। আমি কিন্তু পড়ি নাই, ভুলেও খুলি নাই। তোমরা এত ভালো কেন? কেন তোমরা আমার মতন মন্দ হইতে পারো না? কেন তোমরা আমার এত বিশ্বাস করো? কেন? ভাবি, কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? কিছু হয় নাই মিনু, আমার কিছু হয় নাই। তুমি যাও, তুমি যাও। আমি এখন পর স্ত্রী, আমার স্বামী আছে, সংসার আছে, শ্বশুর শাশুড়ি ননদ আছে। আর যদি কোনোদিন এই গ্রামে তুমি আসো, তাইলে তুমি আমার মরা মুখ দেখবা, তাইলে তুমি আমার মরা মুখ দেখবা।
তারা, এ কি করছো? ওঠো ওঠো, কতদিন পরে দেখলাম। আমি জানি তুমি আমাকে অনেক অনুভব করেছো। কোনো স্বামী স্ত্রী কেউ কাউকে অনুভব না করলে সুখী হতে পারে না। আমি তোমাকে পেয়ে অনেক সুখী তারা, অনেক সুখী। আমিও তোমার পেয়ে অনেক সুখী। আমি তোমারে সুখী করতে চাই।